হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আবার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমার রেসিপিটি হলো বিচি মটরশুঁটি টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোল। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আমি এখন শুরু করি। এখানে আমি বিচি মটরশুঁটি টমেটো ট্যাংরা মাছ নিয়েছি। রান্না করার জন্য চুলায় চলে গেলাম। চুলায় প্যান বসিয়ে দিলাম, প্যানে তেল দিয়ে দিলাম, কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচ তেলে দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা আমি একদম বাদামি কালার করে ভাজবো না। পেঁয়াজটা একটু নরম হলে এর মধ্যে অল্প পানি দিয়ে দিব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিব যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। পানি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, 1 চামচ হলুদের গুঁড়া দিলাম, আধা চামচ লাল মরিচের গুঁড়া দিলাম, 1 চামচ ধনিয়ার গুঁড়া দিলাম, 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে মশলাগুলা আমি পানির সাথে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে বিচি আর মটরশুঁটি দিয়ে দিলাম। বিচি আর মটরশুঁটিটা আমি এখন কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে আমি তরকারিটা নেড়ে দিলাম। তরকারিটা নেড়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট কষিয়ে নিব, মানে রান্না করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবারও ঢাকনা তুলে আমি বিচি আর মটরশুঁটির তরকারিটা নেড়ে দিলাম। এখন যে ট্যাংরা মাছগুলা নিয়েছি তা মটরশুঁটি বিচির সাথে দিয়ে দিলাম। এখন ট্যাংরা মাছটা আমি কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট কষাবো, বেশিক্ষণ কষাবো না, তাহলে মাছগুলা ভেঙে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2-3 মিনিট পরে ঢাকনা উঠিয়ে আমি তরকারিটা একটু নেড়ে দিলাম। এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব পরিমাণ মতো। ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, 1 চামচ জিরা বাটা দিয়ে দিলাম। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 4-5 মিনিট পরে ঢাকনা উঠিয়ে তরকারিটা একটু নেড়ে দিলাম। আবারও ঢেকে দিব 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পরে ঢাকনা উঠিয়ে আমি আবারও নেড়ে দিলাম তরকারিটা। যেহেতু অনেক ঝোল আছে ওই কারণে আবারও 4-5 মিনিটের জন্য ঢেকে দিব। 4-5 মিনিট পরে ঢাকনা উঠিয়ে দেখি তরকারিটা আমার হয়ে গেছে। এখন তরকারিটা আমি চুলার থেকে নামিয়ে নিলাম। একবার মটরশুঁটি বিচি টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোল করে খেয়ে দেখেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে।